আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব হেলদি দই বড়া তৈরি করে দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। এইভাবে দই বড়া তৈরি করার জন্য আমি বিউলির ডালটি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম আর সকালে আমি বেটে নিয়েছি। এই যে আমার ডাল বাটাটা। এবার এতে আমি লবণ মিক্স করছি পরিমাণ মতো। এখানে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটি ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা হাতেও করে নিতে পারেন, জাস্ট ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর ডালটা ঠিক এইরকম দেখতে হবে। এবার আমি এই ডাল বাটায় খুব সামান্য পরিমাণে খাবার সোডা অ্যাড করছি, যেটাকে বেকিং সোডা বলা হয়। সোডাটা মিক্স করে নিচ্ছি আমি ভালোভাবে ডালে। আর এই বড়াটি আমি তৈরি করব স্টিম করে। সাধারণত দই বড়াটা ফ্রাই করা হয়, যেহেতু আমি এটি হেলদি বড়া তৈরি করতে চাইছি, সেই জন্য আমি এখানে বড়াটি স্টিম করে নিচ্ছি। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, খেতে খারাপ লাগবে না। আমি এখানে ইডলি মেকারের বড়াগুলো স্টিম করছি, আর অপরদিকে একটি পাত্রে আমি জল গরম করতে বসিয়েছি। সেই জলে আমি সামান্য গুড় মিক্স করছি। আপনারা অবশ্যই গুড়ের পরিবর্তে চিনি মিক্স করতে পারেন। আর আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি কোনোভাবে। দেখুন আমার বড়াগুলো স্টিম হয়ে গেছে। আমি এবার বড়াগুলো একে একে তুলে যে জলটা গরম করে রেখেছিলাম সেই জলে আমি ডুবিয়ে দেব। আর হ্যাঁ, এখানে একটি টিপস হলো, ফ্রায়েড দই বড়ার ক্ষেত্রে বড়াগুলো জাস্ট 10 মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যায়, কিন্তু এখানে কমসে কম 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। বড়াগুলো ভিজিয়ে রেখেছি। অপরদিকে আমি সামান্য পরিমাণে তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম। এই তেঁতুল থেকে আমি পাল্পগুলো বার করে নিয়েছি। সেই তেঁতুল জলে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো করে রেখেছিলাম, আর সামান্য পরিমাণে বিট লবণ। আর হ্যাঁ, জিরেটা যখন আমি ভেজেছিলাম তাতে আমি কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছিলাম। এই দুটো উপকরণ একসঙ্গে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এই মশলাটাই আমি দই বড়ার ক্ষেত্রে ইউজ করছি। এবার আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো টক দই। দইয়ে আমি অ্যাড করছি গুড়। আপনারা গুড়ের পরিবর্তে চিনি অ্যাড করবেন। আর ভাজা মশলা আর পরিমাণ মতো বিট লবণ। সমস্ত উপকরণগুলো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি যে বড়াটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, বড়াগুলো একে একে আমি জল চিপে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি বড়ার উপরে ফেটিয়ে রাখা টক দই ভালোভাবে দিয়ে দেব। এমনভাবে দইগুলো দেব যেমন বড়াগুলো একদম দইয়ে ডুবে থাকে। এরপরে যে তেঁতুল জলটা রেডি করে রেখেছিলাম, সেই তেঁতুলের পাল্পগুলো চামচে করে দিয়ে দেবো। আর দিয়ে দেবো উপর থেকে টমেটো সস। জাস্ট আর কিছু দেওয়া লাগবে না। এইভাবে বড়াটা আরও কিছুক্ষণ রেখে দিতে হবে। আধা ঘন্টা পরিমাণ রেখে দিলেই হবে।